जय कन्हैया लाल। তো এখন ঘড়িতে 12টা বাজে। দেখুন গোপু সোনাকে আমি কোলে নিয়ে নিলাম। তো এবার আমি এই যে গোপু সোনাকে একটা জায়গায় রেখে আগে এখানে রেখে এই সিংহাসনটাতে বসিয়ে তারপর প্রথমে আমি এই শসাটা এই কয়েনটা দিয়ে কেটে নেব। কেটে নিয়ে আচ্ছা আপনারা কমেন্টে জানাবেন তো এই যারা আপনারা এটা করেন আর কি জন্ম সময়টা পালন করেন, এই যে শসাটা কেটে নেন বা কোনো ফল এরমভাবে আমি যে নিয়মগুলো করছি সেটা কি সঠিক? তারপরে এগুলো কি করেন? এটা কি খাওয়ার জন্য নাকি এটা জলে ফেলার জন্য? তো আপনাদের জানা থাকলে কমেন্টে অতি অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা রইল। তো এবার আমি এইটাকে নিয়ে আপাতত একটা সাইডে রেখে দিচ্ছি, তারপরে দেখা যাবে কি করা যায়। আপনাদের থেকেই জানার কৌতূহল রইল আমার এটা। এবার আমি গোপু সোনাকে অভিষেক করাবো। চলুন একে একে আপনাদেরকে সবটা দেখাবো আর কি। তো প্রথমে আজকে রাতেও একবার অভিষেক করাবো, কাল সকালে একবার অভিষেক করাবো আমি। তো যখন আমি রাধাকৃষ্ণ আমি দুটো জামা কিনেছি গোপুর, কালকে গেছিলাম যখন একটা কিনে এনেছি, আর মানে তাই ভাবলাম ওটা কালকে হবে না, ওটা আজকে হবে, কারণ ব্লগটা তো গতকালকে। তো আজকেই বেরিয়েছিলাম, আমি অনেক কিছু কিনে এনেছি সাথে। আমি গোপুর জন্য ভাবলাম আরেকটা জামা নিয়ে যাই, 12টার সময় তো একটা জামা পরাতে হয়। তো 12টার সময় আমি দেখুন এখানে গোপুর সোনাকে সুন্দর করে অভিষেক করি। এই জলশঙ্খটা জানেন জন্মাষ্টমী উপলক্ষে আমি কিনলাম, আমার কাছে জলশঙ্খ ছিল না। তো জলশঙ্খ দিয়ে স্নান করালে মানে করাতে হয়, আমি দেখেছি অনেক জায়গায় ভিডিওতে। তো তাই ভাবলাম এবার প্রত্যেক বছরই কিছু না কিছু কিনি। আর একটা পিতলের থালাও কিনেছি, পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জলশঙ্খটাও আমি কিনেছি জন্মাষ্টমী উপলক্ষে। মানে সুরজিৎ প্রত্যেক বছরই কিছু না কিছু ছোটো মোটো কেনে। তো এবছর বললো কী কিনবো, থালা কিনবো। ঠিক আছে ওকে আমি একটা জলশঙ্খ কিনবো তাহলে। তো এই দেখুন এই জামাটা কি সুন্দর হয়েছে না? আমি অনলাইনে দিয়েছিলাম, অনলাইনের থেকে মানে অফলাইনেই ভালো পেতাম আর কি। রাধাকৃষ্ণের জামা তো আমি নিজেই বানিয়েছি, আপনারা দেখেছেন ওই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। তো এই জামাটা আমি আর রাধা গোপালের জামাটা বানাতে যাইনি, কারণ সময়টাও খুব একটা বেশি ছিল না যখন ডিসিশন নিয়েছিলাম। তাই বেশি কিছু আর শ্রীহানকে নিয়ে এত কাজ থাকে, সময় হয়ে ওঠে না আমার। দেখুন কত সুন্দর লাগছে। সবাই জানাবেন আমার গোপু সোনাকে কীরকম লাগছে কমেন্টে অতি অবশ্যই। তো এখানে আমি একটু মাখন মিষ্টিও দিয়ে দিলাম। রাত্রি এখন ঠিক 12টা 10-15 মতনই বাজে। তো একটু মাখন মিষ্টি আর জল দিলাম, আর একটু ধূপ জ্বালিয়ে দিলাম এখানে একটুখানি ঘন্টা। আমি জানেন তো নর্মালি আমি খুব একটা সব কিছু পারি না, আমি ইত্তরটা দিতে ভুলে গেছি। তাই আজ গোপু সোনার তো ইত্তরটা খুবই মানে ইত্তর খুবই পছন্দের আর কি। তো আজকে একটা স্পেশাল দিন বলেই কথা। তো এখানে আমি এটাও দিয়ে নিলাম একটুখানি। আর আমি যেটা বলছিলাম আর কি, আমি জানেন তো মানে উলু দিতে পারি না, অনেকে দিতে পারে, আমি পারি না আর কি। আমি অনেক কিছু পারি না, মানে আমি শাঁখটা বাজাতে পারি আর কি। তো আমি এখানে একটুখানি ঘন্টা আর শাঁখটাও বাজিয়ে নিলাম। অনেকটাই রাত হয়েছে, কিন্তু ব্যাঙ্গালোরে যখন আগের বছর ছিলাম জানেন 12টার সময় সবাই হই হই করে বলে উঠতো হাতি ঘোড়া পাল কি জয় কানাইয়া লাল কি। আপনারাও কমেন্টে বলবেন কিন্তু এই কথাটা। অনেকেই জন্ম সময়টা এভাবে পালন করতো, তাই আমিও ভেবেছিলাম নেক্সট ইয়ার ডেফিনেটলি করবো আমিও, কিন্তু এই কথাটা। তো এখন ঠিক 12টা 10-15 20 মতনই বাজে, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। আপনাদেরকে চলুন আজ এবারের জন্মাষ্টমী আমি আমার মানে সুরজিৎ সাজিয়েছে, পুরো অল ক্রেডিট সাজানো ক্রেডিটটা সুরজিতের উপরেই যাচ্ছে আর কি। এই প্যান্ডেলটা তৈরি করার পিছনে কেমন হয়েছে লেট মি নো ইন দ্য কমেন্ট। দেখিয়ে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগে।